ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চরম অব্যবস্থা, নেই চিকিৎসক, নেই পরিষেবা। এর ফলে চরম দুর্ভোগে হাসপাতালে আসা রোগী ও রোগীর পরিজনেরা। এই পরিস্থিতি খতিয়ে দেখতে হাসপাতালে পরিদর্শনে উত্তর 24 পরগনা জেলা, তার সঙ্গে উপস্থিত ছিলেন জগদ্দলের বিধায়ক কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম সহ ভাটপাড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায়। জেলা শাসককে সামনে পেয়ে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। মাকে নিয়ে এসেছিলাম, মাকে 15-10-23 ডেলিভারি ডেট ছিল। তা মার ব্যথা যখন ওঠেনি তো কোনো সমস্যা নেই, আপনি ঠিক করে ব্যবহারটা করুন। তো ওনাকে বলছে যে ওনার গার্জিয়ান বললো যে উনি বাংলা বোঝেন না, হিন্দিতে বলবেন। তো উনি বলছে আমি হিন্দি বলতে পারবো না। তো আপনি হিন্দি যখন বলতে পারেন তো মা কী করে বুঝবে যে আপনি হিন্দি বলতে পারবেন? তা ওনাকে কি এখন হিন্দি বাংলা শিখতে হবে, তারপরে গিয়ে কি শুনবে? তো সেই বিষয়ে বলা হয়েছে। তা উনি রেগে গেছিলেন, গার্জিয়ান যে হাজব্যান্ড আছে, তো উনি উপর মহলে যে ছিলেন তাকে বললেন। তো বললেন যে মাথা ব্যথা একটু গরম থাকে তো সকালবেলা, যাই হোক খুব অন্যায় কথা। যদি উনি হিন্দি নাই জানতে পারেন, যে কোনো ভাষা নাই জানতে পারেন, কিন্তু অন্য যারা নার্স বা যারা আছে যে কেউ হোক, নালে একটা অন্তত যে কথাটাকে বোঝাতে পারবেন, ওনার কথাটা শুনে ইন্টারপ্রেটার একটা দরকার ছিল। তো যাই হোক, কেউ করে দেয়নি, তার জন্য আমরা দুঃখিত। আমি নিশ্চয়ই আরেকবার বলবো, আজকে আমরা এখানে এসেছিলাম, ডিএম স্যারকে আমি অনেকগুলো ব্যাপারে লিখে পাঠিয়েছিলাম। উনি আজকে, যদিও ওনার এটা স্বাভাবিক ভিজিট ছিল, ডিএম সাহেব নর্মাল ভিজিটে এসেছিলেন। ওনার 2 মাস 3 মাসের পরে একটা ওনার মিটিং থাকে, সেই মিটিংটাকে অ্যাটেন্ড করতে এসেছিলেন। আমরা কিছু অভিযোগ ডিএম সাহেবকে জানিয়েছিলাম, লিখিতভাবে আমি জানিয়েছিলাম যে এখানে সব রকম ব্যবস্থাটা ঠিক সুচারুভাবে নেই। সেই ব্যবস্থাগুলোর জন্য উনি আমাকেও ইনভাইট করেছিলেন আসার জন্য, আমি এসেছিলাম। আমরা সেগুলো নিয়ে অনেকটাই ডিসকাস করলাম। যে আমাদের যে এখানে ক্লিনিং স্টাফ আমাদের 46 জন, সেখানে অনেক কম আছে। আরও অনেক স্টাফ যেগুলো আমাদের থাকার দরকার সেগুলো নেই। সেগুলো নিয়ে দীর্ঘ আলোচনার পরে উনি সব নোট করে নিয়ে গেছেন। এগুলো বলেছেন যে খুব শিগগিরই এটাকে নিয়ে আমরা উপরে দেব এবং দেখব। যেহেতু ডাক্তার সেভাবে নেই আমাদের ওখানে, সেই জন্য এখানে হচ্ছিল না। সেগুলো উনি সব নোট করে নিয়ে গেছেন। অবশ্যই সেগুলোকে প্রোভাইড করবেন। প্রোভাইড করার পরে নিশ্চয়ই সেই কাজগুলো চালু হবে। আজকে উনি খুব ভালোভাবে টাইম দিয়ে আমাদের সবকটাই নোট করে নিয়ে গেছেন। সিএমএইচও সাহেবও ছিলেন এখানে, উনিও ওনার তরফ থেকে সবটাই নোট করে নিয়ে গেছেন। আশা করি আগামী দিন আমরা এটাকে একটা সুস্থ পরিবেশের মধ্যে নিয়ে আসতে পারব। অনেক কিছুই হবে এখানে। যেটা দেখুন, আমরা তো আজকে ওনাকে জানিয়েছি, সিএমএইচও ছিলেন, উনিও সবটাই বলেছেন। উনিও এবং ডিপার্টমেন্টাল হেডস যারা ছিলেন তাদের উপরেও উনি অনেকটাই অভিযোগ করেছেন, তারা সচেষ্টভাবে কাজ করেন না বলে উনিও অভিযোগ করেছেন। তাদের আজকে ওয়ার্নিংও দেওয়া হয়েছে যে তারা তাদের কাজটা করুক। তারপরে যেটা নেই, যে ডিপার্টমেন্টের ডাক্তার নেই, সেটা নিয়ে ওনার কনসার্ন নয়, কিন্তু যেটা আছে সেটা যেন ঠিক মতনভাবে হয়, সেটাকের জন্য উনি আজকে অর্ডার দিয়ে গেছেন। এবং যে পরিষেবাগুলো ঠিক মতন হচ্ছে না সেটার জন্য উনি বলেছেন। অবশ্যই আমি এই কথাটা আজকে তুলেছি যে ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল একটা রেফার হসপিটাল হিসেবে চিহ্নিত হয়ে গেছে। তো আমরা চাই এটাকে ঘোচাতে। তো সেই জন্যে আমরা চেষ্টা করছি এবং পরিষ্কার পরিচ্ছন্নর জন্যে আমাদের সুপার স্যার আমাদের ভাটপাড়া পৌরসভাকে চিঠি দিয়েছেন যে যেহেতু ওনাদের এখানে সুইপার বা অনেকেই রিটায়ার করেছেন বা দিতে পারছেন না, সেই জন্যে ভাটপাড়া পৌরসভা এই মুহূর্তে যতদিন ওদের লোক আসছে না ততদিন এই দায়িত্বটা রেখেছে। যতটা পারবে পৌরসভার সব কাজ করে যতটা পারবে হসপিটালকেও সেই লোক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা হবে। আমি ডিএম সাহেবের কাছে দাবি রেখেছি, সিএমএস ছিল, দাবি রেখেছি যে আমাদের হসপিটাল অর্ধ হসপিটাল, এই হসপিটালকে পূর্ণ করলেই আমরা সব পাবো। আমাদের যেরকম হসপিটালে গাইনো ডাক্তার থাকে না সবসময়, গাইনোর কোনো পেশেন্ট আসলে তাদের ট্রান্সফার করে দেয়। আমাদের এখানে ছোট মায়েরা যারা ডেলিভারি করতে আসে তারা বঞ্চিত হয়ে অন্য হসপিটাল চলে যায়। তারা গরিব মানুষ, তারা কোথায় পয়সা পাবে? তাদের অ্যাম্বুলেন্স নিয়ে যেতে হবে, তাদের পয়সা, তাদের যাতায়াতের পয়সা আছে। তারপরে আমি বলেছি যে আমাদের পূর্ণ হসপিটাল করলে আমাদের সবচেয়ে ভালো হবে। আপনি আমাদের সামনে কোনো ফুলের বাগান নেই, আমাদের আগে ছিল। তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, ভিতরে কুকুর বিড়াল ঘোরে।
তারপরে আমাদের কত লক্ষ টাকা দিয়ে এই যে দেখুন অপারেশন থিয়েটার করেছে, এখানে অপারেশন হয় না। তারপরে আপনার আমাদের যে ভাঙাচোরা ডাক্তার, সেই অর্থোপেডিক ডাক্তার আমাদের এখানে নেই। কি বলেন উনি বললো আমরা এগুলো চেষ্টা করছি, আমরা করবো। আপনি 500 বেডের হসপিটাল করে দেন, আমাদের কমসে কম নৈহাটি থেকে আমাদের ইছাপুর অবধি ক্যারি করতে পারবে। এই হসপিটাল পুরো অথর্ব হসপিটাল, এই হসপিটালে কোনো কাজ হয় না, হসপিটালে শুধু নামে হসপিটাল। এখানে ইমার্জেন্সিতে লোক আসলে এই আপনার একটু সেলাই হয়, ব্যান্ডেজ হয়, চলে যায়, আর কিচ্ছু হয় না হসপিটালে, সব ট্রান্সফার। আর এই যে আরেকজন ডাক্তারবাবু আছে, এই আমাদের এই কী নাম ডাক্তারবাবু, এই হিমাদ্রিবাবু, ইনির জন্যই হসপিটালটা মোটামুটি এখনও চলছে। তো আমি তারপরে বললাম আপনি এখানে পুলিশ প্রশাসন দিয়ে দিন, কারণ এখানে অনেক অরাজকতা হয়, কোন ডাক্তারদের উপর চড়াও হয়, ভালো কাজ করতে দেয় না, রুগী অসুবিধা হলে পর ডাক্তারদের উপর চড়া হয়। হ্যাঁ, ডিএম সাহেব বলছে করবে, পরিষ্কার করে সব কিছু করবে না, বলে তো গেল করবে। তারপরে আমাদের সঙ্গে বললো, যোগাযোগ করতে বললো। তারপরে আমাদের হয়েছে। তারপরে আমি আরেকটা ভাইটাল কথা বলেছি, যে আমার লোকাল এমপি, তার বিধানসভা ভাটপাড়া বিধানসভা এমপিকে কেন ডাকা হলো না? এমপিকে ডাকলে তার ফান্ডের টাকা আমরা খরচা করতে পারবো, সুপারের সঙ্গে কথা বলতে পারবো, এমপিকে ডাকে না। আমি ব্যাপারটা বুঝতে পারছি না কেন এমপিকে ডাকা হচ্ছে না। হ্যাঁ, এটা তো তখন এরা এখনই চুপচাপ আছে। এটা হ্যাঁ, তাদের মুখে তো আমি ঝামাতো ঘুষেছি, কেন আসবে না, সব এমপি থাকবে। তারপরে আমাদের পলিটিক্যাল লোক যারা আছে এই ওয়ার্ডের আছে, তারপরে আমাদের পৌরসভা আছে, সবাই মিলেই করলেই তো আমাদের ডেভেলপমেন্ট, আমরা তো ডেভেলপমেন্ট চাই। আমরা ওইদিকে যাবো, তো গাড়ি লাগাতে মামুদপুর পঞ্চায়েত। বলছি ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে কি পরিস্থিতি দেখলেন, কি অবস্থা কি দেখলেন? আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন আমার বাংলা।